সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামে জমি পরিমাপাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। এই সময় সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় সাংবাদিকের মোবাইল ফোন ছিনতাই ও অসদাচরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গতকাল শনিবার ২৩ আগস্ট দুপুরে। স্থানীয় সূত্র জানায়, তামাই খন্দকার পাড়া এলাকায় বেলকুচি মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ হারুনের ক্রয়কৃত জমি নিয়ে পাশের জমির মালিক অ্যাডভোকেট মোহাম্মদ আহমেদ রেজা ঝন্টু ও ইব্রাহিম খন্দকার গংডের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। একাধিকবার জমি মাপা হলেও ৩ দিক দিয়ে সরকারি রাস্তা থাকায় সঠিক পরিমাপ সম্ভব হয়নি। সরকারি সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপের দাবিতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মোহাম্মদ ইব্রাহিমের চাচা সানোয়ার খন্দকার ও জমির মালিক মোহাম্মদ হারুনের মধ্যে হাতাহাতি হয়। এই সময় ঘটনাস্থলে ভিডিও ধারণ করতে গেলে নিউজ জি24 এর সাংবাদিক খন্দকার মোহাম্মদ আলীর মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয় তামাই পশ্চিম পাড়ার মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ হাবিব। একই সঙ্গে মোহাম্মদ হারুন তার ভাড়াটের লোকজন নিয়ে জায়গা দখলের চেষ্টা ও প্রতিপক্ষকে মারধরের হুমকি দেন। সাংবাদিক খন্দকার মোহাম্মদ আলী জানান, শনিবার আমিন দ্বারা জমি মাপার সময় হারুন ভাড়াটিয়ার লোকজন নিয়ে জায়গা দখলের চেষ্টা করলে বাকবিতণ্ডা শুরু হয়। আমি ভিডিও ধারণ করলে অতর্কিতভাবে আমার উপর হামলা চালিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। স্থানীয়রা জানান, মোহাম্মদ হারুন মূলত কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের বাসিন্দা। শ্বশুরের কাছ থেকে জমি কিনে নেওয়ার পর থেকেই তিনি পার্শ্ববর্তী জমির মালিকদের সঙ্গে একাধিকবার বিরোধে জড়ান এবং ভাড়াটের লোকজন এনে এলাকায় অস্থিরতা সৃষ্টি করেন বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী প্রশাসনের কাছে দাবি জানায়, সরকারি রাস্তা ও বিবাদমান জমির সঠিক পরিমাপ করে জনগণের চলাচলের পথ নিশ্চিত করা হোক। পাশাপাশি সাংবাদিকের মোবাইল ছিনতাই ও হামলার ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। স্মত আরা ইভা, নিউজ জি24 ডেস্ক।